অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। তখন ছিল দক্ষিণ হাওয়া, আধ ঘুমো আধ জাগা। তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা। তখন আমি মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেম রুদ্ধ কুটির থেকে। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, সে তুফানকে দেবে আশান মনরে। ও মনরে গুরু ভজ, গুরু ভুজ, গুরু কর সার, মন আমার গুরু কর সার। গুরু বিনে এই দুনিয়ায় রে, গুরু বিনে এই দুনিয়ায় বন্ধু নাই রে আর দয়াল, গুরু ভজ রে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, সে তুফানকে দেবে আশান মনরে। দিল দরিয়ায় উঠলে তুফান, সে তুফানকে দেবে আশান মনরে। আহা, কেন এই রবীন্দ্র কবিতা, কেন এই গান, আর কে এই মাতাল করা কণ্ঠের অধিকারিণী? শ্রোতা বন্ধুরা, তাঁর বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল ছিলেন রেল চাকুরে। কন্যা মৌসুমী পারিয়াল কোচবিহারের ইন্দিরা দেবী স্কুলে প্রাইমারি শিক্ষা শেষ করে সুনীতি একাডেমিতে স্কুল বেলা কাটিয়ে দাদার সঙ্গে ট্রেনে চেপে সোজা পাড়ি দিলেন রবীন্দ্রনাথের বিশ্বভারতী শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আসার পথে ট্রেনে এক অন্ধ বাউলের গান তাকে পাগল করে। এরপর তিনি গুরুমা হিসেবে পেলেন ফুলমালা দাসীকে। তার কাছেই শিখলেন একতারা বাজানো। সেখান থেকে বাঁকুড়ার সনাতন দাস বাউল, তারপর শশাঙ্ক গোসাই। হ্যাঁ, যেই মেয়েটির কথা এতক্ষণ বললাম, সেই মৌসুমী পারিয়ালি আজকের পৃথিবী বিখ্যাত সঙ্গীত শিল্পী পার্বতী দাস বাউল এই মুহূর্তে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে কবিপক্ষের বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে। দিদি, আপনাকে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে স্বাগত জানাই। জয়গুরু জয়গুরু। রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত, বিশ্বভারতী এবং কবিগুরুর শান্তিনিকেতন পার্বতী দাস বাউলের জীবনে কতখানি প্রভাব ফেলে? আসলে সত্যি কথা বলতে কি, আমরা যদিও ভাবি যে অনেক সারা পৃথিবী ঘুরে এসেছি, কিন্তু আমরা বোধহয় আমাদের জীবনে কয়েকটা বিন্দুতেই আমরা টাচ করতে পারি, স্পর্শ করতে পারি। সেই আমাদের যাদের বন্ধু, হয়তো সারা পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু কয়েকজন মানুষই ঘনিষ্ঠ থাকে। ঠিক সেরকমই মনের কাছেও কয়েকটা জায়গায় হয়তো আমরা অনেক দেশ ঘুরতে পারি, অনেক জায়গা যেতে পারি, কিন্তু কয়েকটা জায়গাই আমাদের জীবনের একটা প্রধান ক্ষেত্র হয়ে ওঠে। তো আমার জীবনে আমার পরিবার, যেমন আমার বাবা মা, ভাই বোন, এরা একটা বিশাল বড় জায়গা জুড়ে, এমনকি আজকেও তারা জুড়ে রয়েছেন। তাদের থেকে মানে বিচ্ছিন্ন তো কোনো দিন হব না। ঠিক সেরকমই গুরুর সঙ্গে যে সম্পর্ক, গুরুর পরিবার, গুরুর রাস্তা, গুরুর মার্গ, সেটা জীবন থেকে কখনো সরে যায় না, সেটা থেকে যায়। এবং ওই গুরু সম্বন্ধিত যারা যারা ছিলেন, তারা জীবনে বারবার দেখা দিতে থাকেন, ফিরে ফিরে আসেন। আর শান্তিনিকেতন ছিল আমার ফাউন্ডেশন। মানে আমি গেছি যখন, তখন মানে আমি কিশোরী। আর সেই গিয়ে কলা ভবনে প্রথম ভর্তি হয়। হ্যাঁ, কলা ভবনেই ভর্তি হয়েছিলাম। এবং সেখানে ওই ফাউন্ডেশন, সেখান থেকেই তো আমার রবীন্দ্রনাথের যে ধারা, বা রবীন্দ্রনাথের সেখানে অদ্ভুত ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হওয়া, তারা তো আমাদেরকে ইন্সপায়ার করেছেন। নিজে হিসেবে সেখানে কাদের পেয়েছিলেন?
আমার গুরু ছিলেন, আমি তো পেইন্টিংয়ে একদম। তো যোগেনদা আমাকে খুব গাইড করতেন। আচ্ছা। আমি যোগেনদার প্রচুর সান্নিধ্য পেয়েছি, যোগেনদার অবদান অনেক বেশি। এবং এছাড়া অন্যান্য মহৎ শিল্পী যেমন কেজি সুব্রমণিয়াম, তারপরে সোমনাথ হোর, এরা সবাই খুব গাইড করেছেন আমাদের সবাইকে। এখনো ছবি আঁকেন? হ্যাঁ, ছবি আঁকি, এখনো ছবি আঁকি। হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্র গানের মধ্যে রবীন্দ্রনাথ প্রচুর গান সৃষ্টি করেছেন বাউল গানের সুর নিয়ে, প্রচুর গান সৃষ্টি করেছেন। আপনার বাউল হওয়ার পেছনে সেই সব সুর কি রাঙামাটির পথ ধরে কোথাও হৃদয়ে পৌঁছেছিল? ছোটবেলার থেকেই তো আমরা যেহেতু বাঙালি মেয়ে, বাবা ভীষণ পছন্দ করতেন, তো আমরা ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত গাই এবং শিখেছি, তারপরে শুনেছি, অনেক অনেক গান শুনেছি। এবং রবীন্দ্রনাথের কবিতা গান লেখা তো ছোটবেলার থেকেই একটা বিশাল বড় প্রভাব বিস্তার করেছিল আমাদের মধ্যে। সেটা শুধু আমি নই, যে কোনো মানে বাঙালি মেয়ের উপরেই সেটা থাকবে। এবং ওই পড়তে পড়তেই তো তার চিন্তা ভাবনাকে জানবার আগ্রহেই তো শান্তিনিকেতনে আসা, এবং সেখানে থেকে থেকে তার লেখার মধ্যে আরও গভীরতায় ঢুকতে পেরেছি। এবং বিশেষ করে তার যে প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক, সেইটাই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথের সঙ্গে। যে আশেপাশের সাধারণ, অতি সাধারণ জিনিস কিভাবে অসাধারণ হয়ে যেতে পারে, সেটা রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছিলেন। এবং সেটা শান্তিনিকেতনের পরতে পরতে, হ্যাঁ, মানে ওই পথের ধারে ফেলে রাখা বালির স্টোন চিপ দিয়ে যে ওই রকম একটা রামকিঙ্করবেজের ইতিহাস হয়ে যাওয়া মূর্তি, এই তো মানে প্রকৃতি আর শান্তিনিকেতন একে অপরের পরিপূরক আজও। আচ্ছা, এই যে বিশ্বভারতীতে পড়তে এলেন, বিশ্বভারতীতে পড়তে পড়তেই আপনি বাউল হলেন, বাবা মায়ের আপত্তি ছিল না? বাবা মায়ের আপত্তি তো থাকবেই, কারণ তখন তো বাউল তো খুব একটা অজানা ছিল মানুষের কাছে। কি হবে, মানে বাউল করলে, এমনকি বাউল যে একটা যোগ মার্গ এবং বাউল যে একটা সাধনার রাস্তা, সেটা সম্পর্কেও মানুষের অনেক ধারণা ছিল না। মানুষের ধারণা ছিল বাউলরা ফোক আর্টিস্ট এবং তারা একতারা নিয়ে রাস্তায় রাস্তায় গান করে বেড়ায়, এটাই বেশি ধারণা ছিল। সেই কারণে বাবা মার চিন্তা তো হবেই যে ও কি হলো, কি হতে চাইছে, মানে বা জীবনে অনেক। কার বেশি ছিল, মায়ের না বাবার? আমার মনে হয় বাবার বেশি চিন্তা ছিল, মায়ের থেকেও বেশি। আচ্ছা, এই যে বারবার বাবার কথা উঠে আসছে, আপনার বাবা শুনেছি একজন গান পাগল মানুষ ছিলেন। দুর্ধর্ষ সব লং প্লেইং এর স্টক ছিল বাড়িতে, এবং তার সঙ্গে আপনার বাবা অসম্ভব রেডিও প্রেমী ছিলেন। আমাদের বাড়িতে রেডিও চলতো সব সময়, আর সেই পুরোনো দিনের রেডিও, সেই নব ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হতো। তারপরে বক্স ছিল, সেটা একটা অদ্ভুত একটা বিষয় ছিল। বিবিধ ভারতী, অনুরোধের আসর, পরবর্তীতে মহিলা মহল, কোনটা শুনতেন বাবার সঙ্গে বসে? আমি অনেক শুনেছি নাটক। আচ্ছা, রাত্রি 9টাতে একটা নাটক হতো, ওইটা আমি শুনতাম খুব, ওটা আমার খুব ভালো লাগতো। ওটার মধ্যে দিয়ে অনেকগুলো না, সব মনে নেই আমার, কিন্তু আমার ওই ভিজুয়ালাইজেশনটা, মানে শুধু শুনে ভিজুয়ালাইজ, ছবিটা আমি আমার ছবি, আর যার গলাগুলো শুনছি তাদের তো দেখতে পাচ্ছি না, সুতরাং তারা দেখতে কিরকম সেটাও আমি নিজে নিজে মনে করে নিচ্ছি। তো মানে এটা আমাকে হেল্প করতো যে একটা পুরো কল্পনার জগৎকে সৃষ্টি করার জন্য। আমি খুব ভালোবাসতাম সেটা। বাবার তো খুব প্রিয় শিল্পী ছিলেন শচীন কর্তা। সব সময় শুনতেন, এবং একই সঙ্গে বোধহয় আপনারও। বাবার কারণে তো ভালো লাগতেই হবে, কারণ ওই গানটাই চলছে সব সময়। কিন্তু অবশ্যই ওনার যে গলার, সেটা কোনো তুলনা হতে, শচীন বাবুর কথা বললে পরে আর কোনো কিছু তুলনা করা যেতে পারে না। এবং মাটির টান এবং খুব অরিজিনাল ভয়েস, খুব অরিজিনাল, যেটা এখনকার দিনে খুব রেয়ার, কারণ সবাই একটা টোনাল কোয়ালিটি বা কিছু একটা নিয়ে আসে যেটা ন্যাচারাল নয়, কিন্তু শচীন বাবু একদম ন্যাচারাল, ওনার গলা ছিল একদম, মাটিটাকে ধরা যেত, সময়টাকে ধরা যেত। মানে আপনি বলছেন এখন আরোপিত কণ্ঠস্বর অনেক বেশি হয় ব্যবহার, ফোক গানেও আরোপিত কণ্ঠস্বরই বেশি। আচ্ছা, এই যে বাবার সঙ্গে বসে বিবিধ ভারতী বা অনুরোধের আসর শোনা মৌসুমী পারিয়াল, কখনো আখতারি বাইয়ের পিয়া বলে অভিমান ট্রাই করেননি? ট্রাই করিনি কথাটা ঠিক না,
করেছি, কিন্তু শুনেছি অনেক। কিন্তু তারা এত ভালো গাইতেন যে আমার কখনো মানে ধৃষ্টতা হয়নি যে গাওয়ার চেষ্টা করি। আমার মনে হচ্ছে ওগুলো শোনার জন্যই, ওগুলো ট্রাই করার জন্য না, সেই জন্য আমি ট্রাই করিনি। শুধু শুনতাম, কারণ ওই গলাটা ওটা গাইতে পারে, ওটা আর কেউ গাইতে পারে না, ওটা হবে না। হ্যাঁ, ঠিক ঠিক। তো সেজন্য আমি চেষ্টাও করিনি। পার্বতী দাস বাবুল সিনেমা দেখতে ভালোবাসেন? ভালোবাসি বলবো না, কারণ ও সিনেমার জিনিসটা আমার খুব একটা অ্যাট্রাক্ট করেনি কখনো। আমি যেমন মানে ভয়েস, তারপরে যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে, মানে শোনাটা আচ্ছা। বেশি। কিন্তু দেখেছি, আমি প্রচুর ফিল্ম দেখেছি, সেটা আমার নিজের পড়াশোনার জন্য, এই বিষয়টা সম্পর্কে আরও অবগত হবার জন্য, যেহেতু আমি পেইন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম সেজন্য। কিন্তু আমার এখন যখন ভাবি, আমি একটু ক্লান্ত হয়ে যাই সিনেমা দেখতে দেখতে। মানে আমার আমি নভেলও খুব একটা পড়তে পারি না। হ্যাঁ, কিন্তু কেউ যদি আমি নাটক দেখতে পারি, আমি লাইভ পারফরমেন্স আমার বেশি হ্যাঁ টানে? ভীষণ টানে। আমি ওটা হয়ে গেছে তো মনে হয় কি ওটা হয়ে গেছে তো, মানে যেটা হচ্ছে সেটা আমাকে বেশি ইন্টারেস্ট দেয়। আহা। আচ্ছা, এই যে বললেন যে আপনি সিনেমা দেখার থেকেও রেডিও শুনতে বেশি ভালোবাসেন, কেননা কানে শোনা যায়, নিজের মতো করে উপলব্ধি করা যায়। হ্যাঁ হ্যাঁ। বাউল হওয়ার ক্ষেত্রে আপনার উপলব্ধি কি ছিল? মানে আপনার বাউল হওয়ার ক্ষেত্রে উপলব্ধি কি ছিল? বাউলের বিষয়টা ছিল হচ্ছে যে আমি ছোটবেলা থেকে তো মানে প্রচুর গান আমাদের বাড়িতে হতো, শুনে শুনে বড় হওয়া। প্রচুর, মানে এত দেখেছি। আর বাবা এত ভালোবাসতেন শিল্পকলাকে এবং সঙ্গীত চর্চাকে। উনি নিজে ইঞ্জিনিয়ার থাকলেও উনি কিন্তু বেশিরভাগ সময়টাই এগুলোতে সময় কাটাতেন যতটুকু অফিস থেকে ছুটি পেতেন, এবং আমাদেরকে এত ইন্সপায়ার করেছেন এগুলো শেখার জন্য। শুধু আমরা না, আমাদের কমিউনিটি যতগুলো বাচ্চা ছিল সবার জন্যই বাবা রেডি ছিলেন আর কি। তো সবাইকেই উনি যাকে পারতেন মানে ভালো গান শোনানো, ভালো কবিতা পড়ানো, বাচ্চাদেরকে ইনভলভ করানো, লেখানো ওদেরকে দিয়ে। সৃষ্টিশীল কাজে, ভীষণ সৃষ্টিশীল কাজে বাবার মন ছিল। তো ওই সমস্ত কারণে ছোটবেলার থেকেই একটা শোনবার কান তৈরি হওয়া বলে না, ওটা তৈরি হয়ে গেছিল বাবার কারণে। মানে আগে কানসেন হওয়া হয়েছে। হ্যাঁ, কান তো আগে তৈরি হতে হবে। সেটা করতে করতেই যখন একটা কানটা মানে ছাঁকনির কাজ করতে শুরু করে, তখনই আরও রিফাইন্ড জিনিসের দিকে মন যায়। তো ওই রিফাইন ব্যাপারটা খুঁজতে খুঁজতে যেটা বুঝলাম যে শিল্পটা বা সঙ্গীত, বিশেষ করে ভারতীয় সঙ্গীত যেটা, সেটা আমাদেরকে একটা উত্তরণ হতে শেখায়। যখন মানে এটা শুধু একটা আমাদেরকে মনোরঞ্জন করাচ্ছে তা না, আমাদের একটা আধ্যাত্মিক অনুভূতি এবং উপলব্ধির দিকে নিয়ে যায় হচ্ছে ভারতীয় সঙ্গীত। প্রাচীন যারা ছিলেন তাদের গলাতে তাদের জীবনের উপলব্ধিটা উঠে আসতো, এবং তারা প্রচুর জিনিসকে অনেক কঠিনভাবে তারা সাধনা করেছেন গুরুর কাছে বছর বছর ধরে। তখন রেকর্ডিং সিস্টেমও ছিল না, ওনাদেরকে বারবার ট্রাই করতে হতো আর বারবার মনে রাখতে হতো। অনেক প্রচেষ্টা করে তারপরে একটা মানুষ ওই জায়গাটাতে পৌঁছতেন। এবং তাদের যে একটা রেস্টফুলনেস কাজের সঙ্গে, যিনি গানটা গাইছেন তিনি গানটাই গাইছেন, তিনি কিন্তু হাজার কিছু করছেন না। হ্যাঁ, আবার যিনি কবিতা লিখছেন তিনি কবিতাতেই ডুবে আছেন। এবং একে অপরের সঙ্গে যখন দেখা হচ্ছে এরকম বড় বড় বিজ্ঞ মানুষরা, তাদের মধ্যে ওটার মাধ্যমেই আলাপ হচ্ছে, ওটার মাধ্যমেই তারা এক্সপ্রেস করছেন ছোট ছোট জিনিসগুলো। হ্যাঁ, মানে গান হয়ে গেল তারপরে আমি মোবাইলে চলে গেলাম, সেরকম নয়। একেবারে নিয়ে সাধনা করা, ক্রমাগত মনটাকে ওইখানে রাখা। তো এই সমস্ত কারণে আমি যেটা দেখেছিলাম ছোটবেলাতেই, যে যেই মানুষের মধ্যে বা যেই উস্তাদদের মধ্যে বা যেই সমস্ত মানুষরা খুব বিজ্ঞ মানুষ ছিলেন, তাদের মধ্যে যে একটা অনুভূতির জায়গা ছিল গানের মধ্যে, সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইউনিক ছিল। আর আমি এই ভাবতাম এই ডিফারেন্সটা কেন হতো, যে একজন এত সুন্দর করে একই গান গাইছে, একজন খুব সুন্দর করে গেয়ে দিলেন, কিন্তু আরেকজন আমাকে একটা অন্য জায়গাতে পৌঁছে দিলেন। মানে গানটার মানে কি সেটা উনি আমাকে বুঝিয়ে দিলেন, আমার কোনো এফোর্টই হলো না, এবং উনি আমাকে পৌঁছে দিলেন একটা জায়গাতে। তো আমি ওটার খোঁজ করতে শুরু করলাম যে ওটা কি করে হয়। আচ্ছা। এবার ছোটবেলা থেকে আমি জানতাম যে এই শিল্প, কলা, আধ্যাত্মিকতা এটাই আমার রাস্তা। আমি কিন্তু অন্য কিছু আর ট্রাইও করিনি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এই যে গৃহস্থ জীবন থেকে বাউল জীবনে যাওয়া,
এটা একটা সম্পূর্ণ অন্য পথ, মানে একটা পথ থেকে আরেকটা পথে যাওয়া। এই যাত্রাপথটা ঠিক কীরকম ছিল? বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে যে ছোটবেলা থেকে যেহেতু আমার মা খুব ভক্তিমতী ছিলেন এবং মা খুব ভালো সাধিকা ছিলেন, আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আসতেন এবং আচ্ছা। মা বাবা দুজনেই খুব যুক্ত ছিলেন। তো আধ্যাত্মিক পরিবেশটাও আমাদের বাড়িতে খুব স্ট্রং ছিল। মানে ভীষণ স্পিরিচুয়ালিটির মধ্যেই বড় হওয়া। হ্যাঁ, আধ্যাত্মিকতা এবং সঙ্গীত দুটোই আমাদের মধ্যে ছিল। মা ভীষণ আধ্যাত্মিক ছিলেন আর বাবা ভীষণ সঙ্গীত রসিক ছিলেন, দুটো কম্বিনেশন হয়ে গেছে। আর তারপরে মা আমাকে, মানে আমি যদি বলি যে আমার প্রথম গুরুকে যদি আমাকে বলতো, আমার মা। আচ্ছা। হ্যাঁ, আমার মা আমাকে সবসময় শেখাতেন এবং মা আমাকে ইনভলভ করতেন যে ঠাকুরের আসন দে, পরিষ্কার কর জায়গাটা, এখানে এখন বস, আমি কথামৃত পাঠ করছি, তুই বসে বসে শোন, তুই পরে আমাকে গল্পগুলো বলবি। এরকমভাবে মা আমাকে বসাতেন এবং মা যতবার যেতেন যে কোনো সৎসঙ্গে আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন এবং শেখাতেন কিভাবে হেল্প করতে হয়, সেবা কাজ করা, মানে যেমন ফুলের মালা গেঁথে দেওয়া, এগুলো সমস্ত কাজ উনি আমাকে দিতেন। তো মানে ওটাও অনেকখানি সলতে পাকিয়েছিল। হ্যাঁ, মা অ্যাবসলিউটলি মা। এবং মা কিন্তু উনি আমাকে বারবার বলতেন যে দেখ, এবং আমি মাকেও প্রার্থনা করতেও শুনেছি যে আমার তো 4টে ছেলে মেয়ে, তুমি একটা মেয়েকে সন্ন্যাসী করে দাও, একটা ছেলে বা মেয়েকে সন্ন্যাসী করে দাও। তো ওই প্রার্থনা শুনে শুনে মনে হতো মা হয়তো আমার জন্যই বলছেন যে আমাকেই সন্ন্যাসী হতে হবে। এবং সেই প্রার্থনা কোথাও গিয়ে রামকৃষ্ণ লোকে পৌঁছেছে অবশ্যই। মায়ের প্রার্থনা যে নিজের সন্তানকে চাইছে, তো এটা আমার মায়ের আশীর্বাদ এবং মায়ের কারণেই আমার বৈরাগী হওয়া, আমি বলবো। যে আসলে ছোটবেলার কথা এলেই বারবার ঘুরে ফিরে শান্তিনিকেতনের কথা এসেই যায়। শান্তিনিকেতন থেকে শুরু করে আজকে বাউল গানকে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়ানো অসংখ্য জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করেছেন আপনি। একটু ছোট্ট করে তাদের মধ্যে কারো কথা শুনি না, যাদের কথা বা যার কথা আমাদের অনুপ্রাণিত করে বা করবে। যেমন আমি প্রথমেই আমার গুরুজির কথা বলতে চাই, সনাতন দাস বাউল। এবং সনাতন বাবার জীবনে যদি আমি দেখি যে আমরা তো, আমাদের তো অত বড় যোগী হওয়া বা ওইভাবে একজন অতটা বৈরাগ্যের মার্গে চলে যাওয়া তো কঠিন, কিন্তু আমরা কি ইন্সপিরেশন নিতে পারি সেটা হচ্ছে যে বাবার যে একটা নিত্য নৈমিত্তিক সাধনাতে ব্যাঘাত না ঘটিয়ে প্রতিদিন বসা, মানে যাই হয়ে যাক ওটা ওনার প্রায়োরিটি। আচ্ছা। হ্যাঁ, যেই আসুক, যত বড় মহৎ ব্যক্তিই আসুক না কেন বা যত বড় কঠিন কাজই পড়ে যাক না কেন, বা উনি হয়তো একটা লম্বা জার্নি করছেন, বাসের মধ্যে বসে আছেন অথবা ট্রেনে বসে আছেন কি ফ্লাইটে বসে আছেন, উনি কিন্তু ওনার নিত্য জপ, নিত্য অনুষ্ঠান, এতে কোনো কম্প্রোমাইজ ছিল না। বাহ। আর বাবা যে কথাটা, উনি কথা দিতেন না সাধারণত, উনি খুব একটা কমিট করতেন না, বেশি কথাও বলতেন না, কিন্তু উনি যদি কথা দিতেন সেটা প্রাণপাত করে হলে উনি রক্ষা করতেন। উনি আমার বাবাকে বলেছিলেন, বাবা আপনি এত কষ্ট করছেন কেন, আপনার তো শরীর ভালো নেই, আপনি যে এত কষ্ট করে এত দূর, তখন তো রাস্তাও ভালো না, এরকম এবড়ো খেবড়ো রাস্তা, এরকম মানে কষ্ট হচ্ছে ওনার। বলছে না, আমি কথা দিয়েছি ওখানে গিয়ে আমি গান করব, আমাকে আমি যাবই, কষ্ট হলেও আমি যাব, কারণ কথা দেওয়া হয়ে গেছে। তখন বলছি বাবা কথা কেন রাখতে হবে? তখন আমাকে বাবা বলছেন, শোন, শব্দ ব্রহ্ম, কাউকে যদি তুই কথা দিস একটা, কথাটা রাখিস, কারণ ওইটা যদি আমরা পালন করতে পারি না তাহলেই আমাদের অর্ধেক সাধনা হয়ে যাবে। আমাদের সবার পক্ষে তো আর কঠিন সাধনা যদি নাও করা সম্ভব হয়, কিন্তু সবার পক্ষে যদি আমরা যে কাউকে একটা কথা দিই এবং কথাটাকে আমরা পালন করি, তাতেই আমাদের সাধনা হয়ে যাবে, ঈশ্বর অনুগ্রহ তাতেও পাওয়া যায়। এটা সনাতন বাবা বলতেন। এ তো গেল সনাতন গোসাইয়ের কথা, আর কারো কথা একটু শুনি। আমার একজন মহিলার কথা মনে পড়ছে। শ্রীখণ্ডে একটা মেলা হয় যেখানে 3 রাত 3 দিন ধরে বৈষ্ণব পদাবলী গাওয়া হয়। তো আমি গেছিলাম তখন শুনতে, বহু বছর আগে। তো সেখানে একজন প্রায় 90-এর উপরে মহিলা, আচ্ছা, হ্যাঁ, উনি মানে খুব একটা আর্থিক দিক থেকে খুব সবল, মানে সুষ্ঠু জায়গা থেকে উনি আসেননি। তো উনি সারা বছর ধরে ওই নানা রকমের জ্বালানি সংগ্রহ করে সেটাকে বিক্রি করেন।
ওটাই তার উপার্জন। ওটাই তার উপার্জন, এবং ওনার ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে ইত্যাদি। তো উনি সারা বছরই ওই যেদিন উনি কাজ করেন সেদিনই ওনার যা কিছু আসে। কিন্তু ওখান থেকে হয়তো উনি দিনে হয়তো 100 টাকা রোজগার, তখনকার দিনে 100 টাকা অনেক টাকাই, হ্যাঁ, সেখান থেকে 100 টাকা থেকে উনি সবসময় 5 টাকা করে সরিয়ে রাখতেন। আচ্ছা, সাধুদেরকে দক্ষিণা দেবেন বলে। ও, তো ওই শ্রীখণ্ডের মেলাতে ওই 3 দিন এসে বসে উনি গান শুনতেন, এবং প্রত্যেক ওই আঁচলের খুঁটি খুলে খুলে, হ্যাঁ। তো আমি বসে আছি ওখানে, 3 দিন বসেছিলাম। আমি গান করিনি, আমি গান শুনতে গেছিলাম, কিন্তু আমি আমার নিজের আসন থেকে কখনো সরে যাইনি, একই জায়গাতে বসেছিলাম। তো উনি যাবার আগে ওনার শেষ 5 টাকাটা দিয়ে উনি বলছে, মা এটা তোকে দিলাম। আমি বললাম, কেন? বলছে যে সবার গান শুনে তো দিলাম, আর একটা 5 টাকার কয়েন আমি রাখি, যে কোনো ভালো সাধু দেখলে তার হাতে আমি দিয়ে যাব। তো আমার সাধু দর্শন হলো, এটা তুই রাখ। ওই যে সেদিন, তখন কি পার্বতী দাস বাউল সাধন না, মার্গে আমি চলে খুব গেছেন? ছোট মেয়ে, আমি খুব আচ্ছা। ছোট মেয়ে, আমার তখন বৈরাগ্য দীক্ষাও হয়নি, আচ্ছা। কিন্তু উনি দেখতে পেয়েছিলেন, এটাই আমি বলছি। কি সাংঘাতিক! মানে এত বছর ধরে উনি একজন অনুরাগী, একজন ভক্ত মানুষ, এবং শুনছেন, গান শুনতে আসেন, এবং ওখানে মনোহর শাহী ঘরানার খুব বড় বড় গায়করা আসেন, এবং ধ্রুপদী অঙ্গের, মানে খুব সিরিয়াস লিসেনার না হলে পরে ওই কীর্তন শোনা মুশকিল। সুতরাং উনি সেই রসবোধ বা সেই শুনবার যে একটা শিক্ষা, সেটা ওনার মধ্যে আছে, এবং সাধু দর্শন সেটাও ওনার জীবনের ভবিষ্যৎ দ্রষ্টা। হ্যাঁ, মানে দেখতে দেখতে কোথায় পৌঁছে গেছে, সে ওই ছোট মেয়েটার মধ্যে দেখতে পাচ্ছে যে আচ্ছা এই একজন সাধু হবে, তো এর হাতে, কারণ আমি তো আর আসতে পারবো না মনে হয়, উনি বলছিলেন। অব্যর্থ ভবিষ্যৎ দর্শন। যদি অভয় দেন তাহলে খুব সাহস করে একটা কথা জিজ্ঞাসা করব। এই যে বাউল চর্চা নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়ান, এত সাধনা, এতে সাধারণ মানুষের কি? তারা গান শুনবেন, বিগলিত হবেন, ব্যাস, তারপর না, তাহলে তো কাজ অসম্পূর্ণ রয়ে গেল। সেটা আমি করেছি একটা সময়, নন কম্প্রোমাইজিংলি, মানে একটা সময় ছিল যখন আমি প্রতিদিনই হয়তো ফ্লাইট নিয়ে, এবং 1 সপ্তাহের মধ্যে 3টে দেশের মধ্যে ছিলাম, এরকমও গেছে আমার সময়। কিন্তু এত অনুষ্ঠান করে করে, এত কনসার্ট করে করে, যেটা আমি বুঝেছি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের মধ্যে ওটা সারা জীবনের জন্য, কারণ অনেক মানুষ যারা আমাকে 20 বছর আগে এসে শুনেছেন, এতদিনে তারা সাহস করে আশ্রমে এসছেন, যে মা আপনার সঙ্গে আমরা সাধন পথে যেতে প্রস্তুত, আমাদেরকে কিছু বলে দিন। 20 বছর আগে কিন্তু তারা আমার গান শুনেছেন, এতদিন পরে এসছেন, মানে এতটা বছর লেগেছে। সুতরাং আমরা দুটো দিক ভাবে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে আমরা গিয়ে গান গাইলাম, সেই অডিটোরিয়ামে তো 1000 লোক বসে আছে, 2000 লোক হয়তো বসে আছে, তাদের মধ্যে এটা ওদের মনে থেকে যাবে, এবং যখন সময় হবে তাদের, সেটা তাদেরকে স্পার্ক করবে, তাদের মধ্যে সেটার দর্শন লাভ হবে। আর যদি সেটা না হয়ে, এই জীবনে না হয়, পরের জন্মে হবে। কারণ বাউল এত এত গভীরভাবে, একতারার এত গভীর একটা টান, একতারার এত শক্তি, যে এখানে একবার একতারা বাজলেও এটা বৃথা যাবে না, কোনোদিন একতারা বৃথা যায়নি, কোনোদিন যাবেও না। তার মানে বাউল শুধুমাত্র দেহতত্ত্বের সাধনা নয়, উচ্চ মার্গীয় সাধনাও, মানে যেখানে ঈশ্বরের সঙ্গে। কিন্তু দেহ না থাকলে আমি ঈশ্বরকে উপলব্ধি করব কি করে? তার কারণ আমরা বলি যে ঈশ্বরকে আমি ততক্ষণই উপলব্ধি করতে পারি যতক্ষণ আমার শ্বাস আছে, প্রশ্বাস আছে, আমার শরীর আছে, ততক্ষণই তো আমি আছি। একদম। তাহলে ঈশ্বর তত্ত্বকে আমাকে এই মুহূর্তে উপলব্ধি করতে হবে, তাহলেই তো আমি কথা বলতে পারবো, একেবারে আরেকজনকে জানাতে পারবো। তার মানে একে অপরের পরিপূরক। হ্যাঁ, আমরা এই জাগতিক লেভেলে আছি, এবং এই জীবনটাকে আমরা সুস্থ সুন্দর করতে চাই, তার জন্য ঈশ্বর উপলব্ধির দরকার। এবং ঈশ্বর উপলব্ধি আমার এই জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, এগুলো না থাকলে পরে আমি ঈশ্বর উপলব্ধি করতে পারবো না। তো সেই জন্য দেহ ছাড়া ঈশ্বর সাধনা হয় না, হবে না। ওই দুটো, দেহতত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব একে অপরের পরিপূরক। কথায় কথায় অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে, শেষ প্রান্তে চলে এসেছি। ভবা পাগলা বলেছেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। আপনার লাইভ পারফরমেন্স
শুনতে শুনতে প্রত্যেকবারই অবাক হই যে ওই তারায় গলা নিয়ে গিয়ে কি করে ধরে রাখেন, ওটা একটা এবং সঙ্গে রিদিম সবটা চলে, কিন্তু কোথাও গিয়ে এতটুকু সুরের বিচ্যুতি হয় না, লয়ের বিচ্যুতি হয় না, কি অবলীলায় একেবারে উচ্চ তারায় নিয়ে গিয়ে গলাটাকে বেঁধে রাখেন। অবাক হই প্রত্যেকবার। এই সাধনাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের তো সনাতন সিদ্ধাশ্রম রয়েছে এবং এটা আমার গুরুজির একটা ভিশন, এবং সেটার পিছনেই আমি এখন আমার বিশেষ কাজ, মানে এটা একটা সংকল্প, এবং এই সংকল্পকে সুপ্রতিষ্ঠিত করাটাই আমার কাজ এই মুহূর্তে। এটাই আমার জীবনের ব্রত এখন। এবং এই আধ্যাত্মিক যে ক্ষেত্র, সেটা কিভাবে, মানে আমার গুরুজি আমাকে বলেছিলেন যে বাউলকে তো মানুষ সেই গভীরভাবে জানতে পারে না, তারা প্রধানত ওই গানটার মধ্যেই হারিয়ে যায়। কিন্তু যদি বাউলের আধ্যাত্মিক চেতনা এবং তার যেটা মূল জায়গা সেটা যদি না থাকে, তাহলে নতুন বাউল গান হবে না। কারণ একজন ভবা পাগলাই গান সৃষ্টি করতে পারেন, তাকে ভবা পাগলা হতে হবে। তো সেটা বাউলের জায়গা, সেটাই বাউল, ওই পাগলা ব্যাপারটাই বাউল। হ্যাঁ, তো সেই জন্য ওই জায়গাটাকে ধরে রাখার জন্য তাতে আমাদের দৃষ্টিপাত করা দরকার আমাদের সামাজিক জায়গার থেকে। এবং এত মানুষের কম অ্যাটেনশন স্প্যান, এত মানুষের কোথাও থিতি নেই, মানে সবাই ছুটে বেড়াচ্ছে এখন প্রতিদিন, মানে দিনটা শুরু হচ্ছে কিভাবে শেষ হচ্ছে কিভাবে সেটারই কোনো, এত অব্লিগেশন, এত কমিটমেন্ট রাখতে হচ্ছে যে মানুষের নিজের প্রতি দৃষ্টিপাত করা সম্ভব নেই। কিন্তু আমাদের ঈশ্বর জীবন কেন দিয়েছেন? আমার জীবনকে সেলিব্রেট করার জন্য, এই জীবনকে একটা পুরো সঙ্গীতময় একটা প্রার্থনা করার জন্য উনি আমাকে দিয়েছেন। শুধু কিসের পিছনে ছুটছি আমরা, সেই জায়গাটাকে মনে করার জন্য বাউল হচ্ছে সেই ক্ষেত্র, যে কিভাবে বিশ্রাম করতে হয় নিজের মধ্যে, সর্বশ্রেষ্ঠ মাধ্যম। হ্যাঁ, নিজের মধ্যে নিজেকে কিভাবে আস্বাদন করতে হয়, বিশ্রাম করতে হয়। তো সেটা হচ্ছে বাউলের ক্ষেত্র। আর এটা এই ভিশনটা যে এটা মানুষের মধ্যে এইভাবে দেখা উচিত এবং এভাবে ছড়ানো উচিত, এটা আরও গাঢ় হয় যখন আমি ওই একবার নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষ দেখতে যাই। তখন আমার খুব, মানে আমি খুব ইমোশনালি মুভড হয়ে গেছিলাম, আমাকে খুব টাচ করেছিল যে আমাদের দেশে কি ছিল, এবং কোনো বিষয় ছিল না যেটা আধ্যাত্মিকতার সঙ্গে সংযোগ নেই। সব কিছু আধ্যাত্মিক মাধ্যমেই দেখা হতো। এটা আধ্যাত্মিকতার একটা বড় জায়গা ছিল। তো সেইটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে খুইয়ে এখন নিজেকেও খুইয়ে ফেলছি। কিন্তু ওটাই আমাদের স্ট্রেংথ, একজন ভারতীয় স্ট্রেংথ তার আধ্যাত্মিকতা। তো সেই জন্য সেটাকে দেখে মনে হলো তাহলে সনাতন সিদ্ধাশ্রম একটা আধ্যাত্মিক বিদ্যাসত্র হতে পারে। এটা তো ব্রহ্মবিদ্যা। হ্যাঁ, এবং এই ব্রহ্মবিদ্যা হওয়ার জন্য সবাইকে বৈরাগী হবার দরকার নেই। কিছু মানুষ হবেন, কিছু মানুষ হবেন না, কিন্তু তারা এই যে আদর্শ বা এই পথ, এই মার্গ, সেটাকে তাদের জীবনে অবশ্যই রূপ দিতে পারেন। এবং সেটার উদ্দেশ্যেই সনাতন সিদ্ধাশ্রম, এটা বাবার দেওয়া নাম, তার সঙ্গে আমি যোগ করেছি আধ্যাত্মিক বিশ্ববিদ্যাসত্র। পৃথিবীর মানুষ আসবেন, পৃথিবীর মানুষ আসেন সেখানে, এবং বহু বহু দেশ থেকে বহু অনুরাগী, বিভিন্ন পন্থার মানুষ, সবাই প্রত্যেকে হচ্ছে সেই ঈশ্বর তত্ত্বকে ওনারা খুঁজছেন। সে গানের মাধ্যমেই হোক বা অন্যান্য সঙ্গীত মাধ্যমেই হোক, বা আধ্যাত্মিকতার মাধ্যমে হোক, বা লিটারেচারের মাধ্যমে হোক, বা রিচুয়ালের মাধ্যমে হোক, সব কিছু ও সমস্ত পরম্পরা থেকে মানুষ, উদ্দেশ্য একটাই, পথ বিভিন্ন হতে পারে, হ্যাঁ, সেই সনাতন সিদ্ধাশ্রমে মিলিত হন। আর বাবা এটাই চেয়েছিলেন, যাতে সবাই একটা সত্র, সেই ছাতার নিচে সবাই থাকতে পারে। খুব ভালো লাগলো এতক্ষণ কথা বলে, কোথা থেকে সময় চলে গেল কথায় কথায় বুঝতেই পারলাম না। আপনার এত ব্যস্ত শিডিউল, তার মধ্যেও আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, এজন্যে আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা। আমার অবশ্যই প্রাণভরা ভালোবাসা সমস্ত শ্রোতাদের জন্য, এবং আপনাদের এই সুন্দর কাজ, যে আমাদের এখনও রেডিও আছে, এবং আমরা এখন তো রেডিও তো অ্যাপ্লিকেশনে পাওয়া যায় এবং সারা পৃথিবী জুড়ে মানুষ শুনতে পারে। রেডিও কখনো এটা রিপ্লেসড হবে না, এটা থাকবেই।
আহা জয় গুরু।